তখন তুমি ওরে কষায় একটা চটকনা দিতে পারলা না? আমারে যদি এই কথা কইতো তখন তো আমি ওর জুতা খুলে মারতাম। তুমি তোমার মতন ভালো থাকো আর জান্নাতরও ভালো থাকতে দাও। তুমি তোমার বাপ মার পছন্দ মতন বিয়া কইরা ফেলো। এই নাডা, তুই কারে উদ্দেশ্য কইরা কি কস আমি বুঝি না মনে করছস? আমি 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 বিধান খাই। ওরে বাপ রে কাকা, এই কি হইছে? আঙ্গুরি আঙ্গুরি আঙ্গুরি। সোহাগ তরুণ, তোরা বাবুর আলীর নিয়ে খেলছস, বাঘের লেজে পালছস। তুমি পাড়া ব্যথা পাইছে, সাহায্য ছাড়া হাঁটতে পারতেছে না, তাই। লতা তুই কলেজে যা, আমি বাড়িতে চলে যাই। কি কস? তুই তো একা একা হাঁটতে পারতেছিস না, তুই সাহায্য ছাড়া কেমনে যাবি তুই? আমি পারবো, বাই। এই মেয়ে দাঁড়াও। জি কাকা, কোন? লতা কইলো তুমি নাকি পায়ে ব্যথা পাইছো। আমি তো দেখতেছি যে তুমি সুস্থ স্বাভাবিক দিব্যে ভালোই আছো। কাকা আমার পায়ে কোনো ব্যথা নাই। লতা কইলো আমার একটু পায়ে ব্যথার অভিনয় করার লেগা, তাই একটু অভিনয় করলাম। তন্নি, আমি তোর এটা কখন কইলাম তোর পায়ের ব্যথার অভিনয় করতে? তন্নি, তুই এত বড় মিথ্যা কথাটা কেমনে কইলি? তুই কসম কাটা কথা, তুই পায়ে ব্যথা পাস নাই? কসম কাটে মিথ্যাবাদীটা। আমি কি মিথ্যাবাদী? আমি কসম কাটমু? এই দেখ, আমি পা কি সুন্দর করে নাড়াইতেছি, আমার পায়ে কোনো ব্যথাই নাই। কাকা আমি গেলাম, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ধরে আমি কইছি খানবাড়ি কারোর সাথে না মিশতে। আব্বা বিশ্বাস করেন, আমি মিশি না। তন্নি রাস্তায় খোঁড়ায় হাঁটতেছিল, তার জন্য ওরে সাহায্য করছি। মিথ্যাবাদী, পিতার আদেশ অমান্যকারী। তোর তো দেখি সে খানবাড়ির সাথে আগের মতোই সম্পর্ক আছে। এই এখন আমার সামনে পড়ে কইতাছস মিথ্যা কথা? তোর কলেজে যাওয়া বন্ধ, যা বাড়ি যা। হৃদয়, তুই ওর সাথে যা, আরে বাড়ি পৌঁছে দিয়া তারপর আরো আসবি। আচ্ছা ঠিক আছে। লতা, তুই আমার আর সোহাগের মাঝখানে আবার আইসোস? এত সোজা? সোহাগরে আমি আমার জীবনের চাইতেও বেশি ভালোবাসি। সোহাগের লগে আবার জোড়া লাগানোর ধান্দা আমি ছুটাই দিব। সোহাগ শুধুই আমার। যে সোহাগের দিকে হাত বাড়াইব তার লগে আমার কঠিন লড়াই হইব। সুস্থ থাকতে কোনো মেয়ের লগে আমি সোহাগরে সহ্য করতে পারবো না, কোনো মেয়ের হইতেও দিব না। লতা, তুই কলেজে আসনি? লতা তুমি ঘরে যাও, মামা কইছে তোমার ঘরে রাইখা তারপরে যাইতে। হৃদয় ভাই, আমি বাড়িতেই আছি, এটা আমার বাড়ির সীমানা, আপনি যান, চলে যান। কি হয়েছে? আমি তো কিছু বুঝতে পারতেছি না। হৃদয়, কি হয়েছে? মামি, লতা মামার কঠিন নির্দেশ অমান্য করছে, আর আজকে থেকে কলেজ যাওয়া বন্ধ। লতা ঘরে যাও, আমি গেলাম। মামি। লতা, তুই কোন কথা অমান্য করছিস? আম্মা, তন্নির সাথে আব্বা আমার দেখে অনেক খেপা গেছে। স্কুল লাইফে আমরা একলগে পড়াশোনা করছি, এখন কলেজে আমরা একলগে পড়তেছি। ওরা দেখলে আমি কেমনে চলে যাই কত? আম্মা, তোর আব্বা কেমন মানুষ তুই জানোস না? তার আদেশ অমান্য করা উচিত হয় নাই। কিন্তু তন্নি একটা শয়তানি করছে, কেন করছে এটা জানি না। তন্নি পইরা যায় পায়ে ব্যথা পাইছে, হাঁটতে পারতেছিল না। আমি ওরা ধইরা ওক বাড়িতে দিয়েতে গেছিলাম, তখনই আব্বার সামনে পড়ে গেছে। আর তখনই আব্বার সামনে কইছে যে ওর পায়ে নাকি কোনো ব্যথা নেই, আমি নাকি ওরা অ্যাক্টিং করতে বলছি। কি? তন্নি তো এমন মেয়ে না। আম্মা, আমিও তো বিশ্বাস করতে পারতাছি না। তন্নি আব্বার সামনে সব অস্বীকার করছে, পরে একলা একলা হাইটা চলে গেছে। আব্বা খুব খেপছে, এখন আমি কি করবো আম্মা? তন্নি তো তোর স্কুল কলেজের বান্ধবী, দেখছস কি বেঈমান। মা,
আমি কলেজ যেতে চাই, আমি আরো পড়তে চাই। তুই এইসব কথা মুখে আনিস না, এখন ঘরে যা যা। জবা, তুই পাগল হয়ে গেছিস। তোরে পাবনা বানানোর সময় হয়ে গেছে। আর তোমারে পাবনা বানানোর সময় তো শেষ হয়ে গেছে। তোমার হাতে পায়ে শিকল লাগায় এখন ঘরে আটকায় ফোন দরকার। ছোট কাকি, মুখ সামলায় কথা কন। এইসব কোন ধরনের ভাষা? ওই সেরে, তোর এত বড় সাহস, তুই আমারে ধমকি দেস? সেরি কি ধরনের ভাষা? আপনি তো ভদ্রলোকের ভাষাই জানেন না, অশিক্ষিত গড়ের মতন কথা কন। এই সেরি, কথা কম কইস। বেশি কথা কইলে একবার চুলের মুঠি ধইরা একবার ইচ্ছা মতন থাপড়ামু। তুই আমার মায়ের চুলের মুঠি ধরে থাপড়াবি, আর আমি কি করবো? বইয়া বইয়া আঙ্গুল চুষুম। সাহস থাকলে দে আমার মায়ের চুলে হাত দে। তোর ওই হাত কাটতে আমি কুত্তারে খাওয়াবো, আর তুই সিদ্ধা কবরে। ও মা বেটি দুজনে মিলে আমার আম্মার একলা পায়ে যা খুশি তাই কইতাছিস। আমি বাইসা থাকতে আমার আম্মার গায়ে কেউ হাত তুলবো, সেই হাত নিয়ে আর ঘরে ফিরে যাইতে পারবো না। একবারে সিদ্ধা কব্বরে পাঠামু, সাবধান হয়ে যা। জান্নাত, যদি ভালো চাস তোর মারে নিয়ে ঘরে যা। না গেলে কি করবি? এই বাড়ি কি তোর বাপের একলা সম্পত্তি? তুই যদি ভালো চাস তাহলে তোর মারে নিয়ে ঘরে যা। এই বাড়ি তোর বাপের একটা সম্পত্তি না, সো বড় বড় কথা কমায় কবি। আমার মায়া তো মতন জঙ্গলি না, আমার মায়া লেখাপড়া করে ঢাকা শহর। তোর মায়া যে কেমন সেটা আমি ভালো করেই জানি, আর ঢাকায় যায় কি কি কইরা আইছে সেটাও জানি। কাকি, নিজের মুখের ভাষা সংযত করেন, বস্তির মানুষের মতো কথাবার্তা বললেন না। আর আমার চরিত্র দাগ দেওয়ার আগে আগে নিজের চেহারাটা যায় আয়নায় দেখেন। মূর্খের মতো কথাবার্তা। তোর মুখটা আয়নাতে যায় আর দেখ। তুই ঢাকায় পড়ালেখা করে উদ্ধার করে ফেলাইছিস না, আর মানুষ পড়াশোনা করে না। তুই একটা রিজেক্ট জিনিস। অনেস্ট তো শেষ করতে পারছ না। তোর মারে যা খুশি তাই বুঝা, তোর মা তাই বুঝে। আমাগো এসব বুঝাইতে আসিস না। এই এই থাম থাম, তোরা সারা দিন খালি ঝগড়া ঝগড়া। আর এই যে বড় বউ, তুমি এখানে বয়া বয়া অগ দুইজনের ঝগড়ার মজা নিতেছো? হ্যাঁ, তুমি কিছু কইতে পারতেছো না? কে আমার ঠেকা পড়ছে আম্মা? হ্যাঁ, ওরা ঝগড়া করতে করতে মইরা যাক, আমার তো ঝগড়া দেখতে ভালোই লাগতেছিল। আহ আহ কপাল আমার। আই আই তো নে, যা তোর মারে নে ঘরে যা। যা ঘরে যা কইতাছি, তুইও যা, তুইও তোর মারে নে ঘরে যা। সারাটা দিন খালি ঝগড়া আর ঝগড়া, বাড়িটা মাথায় তুললে ভালাই এরা। তোমার মায়ের যাবাবে আজকে সীমা অতিক্রম কইরা ফেলাইছে। আজকে তুমি বাড়িতে আয়া মায়ের যাবার কাছে বিচার দিবা। দেখো মায়ের যাবা ইহার বোর বিচারটা কি করে। জবা, তোমার আমি কইছি ঝগড়াঝাটি থেকে দূরে থাকো, তুমি আবার ঝগড়া বাজাইছো। এই আমি কি আর ঝগড়া লাগে? হ্যাঁ, আমি ঝগড়া করি? ঝগড়া তো করে ওই বস্তির বেড়ি। না ভাই না, না হই না, কম কথা কোদা। বিকালে আয়া বিচারটা সুন্দর মতন কইরা দিয়া যাইও। রাখলাম আমি ফোন। রান্নাত আমার এক গ্লাস পানি দে তো। তুই যে আমার পাশে খাড়াইয়া আমার লগে জবাব দিছস, ইস আমার কি যে ভালো লাগছে, অনেক ভালো লাগছে। আমি কোনোদিনও কল্পনা করি নাই তুই যে আমার পাশে খাড়াবি, মায়ের অপমানের জবাব দিবি। তন্নি যদি তোমার লগে বিয়াদবি না করতো তাইলে হয়তো দাঁড়াইতাম না। তন্নিরে দেখলে মনে হয় ভাজা মাছটা একবার উল্টায় খাইতে জানা না। দেখছস কেমন চরং চরং করে জবাব দিছে। এবার মার মতন মিসকা শয়তানিস হইছে আম্মা, ওদের কথা এখন বাদ দাও। ও কথা চিন্তা করে আমাকে সুন্দর সময় নষ্ট করে কোনো লাভ আছে? ওরা ওকে নিজে গেলো একবার গর্বের জ্বালায় বাঁচে না। ওলাটার চাকরি হনে সাবিনার তো অহংকারে মাটিতে পাই পড়ে না। একবার খালি বিয়া ওক সপলের লগে, তারপরে দেখবি পাশার দায় একবার উল্টা গেছে। ওগো 3 পুরুষের 6 সম্পত্তি যদি বেঁচে একখানেও করে, সপলের অর্ধেকও যাইতে পারবো না। সপল আমার আমেরিকা থাকে। আমেরিকা কি ওরা জানে? হুন বিয়ার পরে যখন সপল রেলে এই উড়ান দিয়া হাঁটবি, ওরা দেখবো আর হিংসা জল্লা বুড়া বুড়া যাইবো। হইছে তো আম্মা, অনেক হইছে, এবার বাদ দাও। আমার খিদা লাগছে, আমারে ভাত দাও তো। তো আগে এক কাম কর, গোসলটা কইরাই। আমি ভাত করতেছি, রেডি করতেছি। তা গোসল কইরাই। তুমি আসো, তারপর মজা দেখামু।
জবা আমাকে করে হত্যার হুমকি দিছে। কই বড় ভাই ভাবি গেলাগো তো আমাকে ঝগড়া হয়, হ্যাঁ কি আমাকে হত্যার হুমকি দেয়? আচ্ছা ঠিক আছে, এখন রাহি, তুমি কাম করো। ওই তুই শুনস নাই আমাকে যে হত্যার হুমকি দিছে? শুনস নাই? আম্মা, হত্যার হুমকি কিন্তু তুমিও দিস। আমি তো সরল মনে কইছি, তোরে থাপড়াইতে চাইছে, ইচ্ছা করছিল ওর চুলের মুঠিটা ধইরা ওরে থাপড়াই। আম্মা, এইসব কথা এখন বাদ দেও না। জবার সাহস কত বাড়ছে জানোস? ওরা ভাবছে যে মাইয়ারে আমেরিকা বিয়া দিয়া আমেরিকা যায় জামাইয়ের ঘাড়ে বয়ে খাইব। আম্মা, আমেরিকা এত সোজা না। নিজের বাপ মারে আমেরিকা নিতে পারবো কিনা তার কোনো খবর নাই। আবার শ্বশুর শাশুড়ি এরকম একটা পোলা পাইলে তোরেও বিয়া দিয়া আমেরিকা পাঠাই দেব। আম্মা, আমার বিদেশটিতে যাওয়ার শখ নাই। আমি কোনো বিদেশি পোলা বিয়া করবো না। খাই না খাই আমি দেশেই থাকবো। এইসব আর কথা কইবা না। ভালো কথা। তন্নি, আজকে কলেজে গেলি না? আমি কলেজেই যাইতাছিলাম, রাস্তার ভিতরে হাঁটতে হাঁটতে পা ফুসকায় পইরা গেছি, পায়ে ব্যথাও পাইছি। সোহাগ ভাই দেইখা আমার ধমকায় বাড়িতে পাঠাইয়া দিছি। হায় হায়, কস কি দেই তো কোথায় ব্যথা হইছস? না না, অহন পায়ে কোনো ব্যথা নাই, ঠিক আছে। শোন, দুপুরে তো দাদির ঘরে ভাত দিয়ে আহিস। আচ্ছা ঠিক আছে। আসুক আজকা তরুণের বাপ, জবার আজ মজা দেখামু। আঙ্গুরি, আঙ্গুরি, আঙ্গুরি। আরে বাবুর ভাই, আসসালামু আলাইকুম। আপনার না কালকে দেওয়ার কথা, আজকে হয়েছে? ওয়ালাইকুম আসসালাম। আরে বোকা, আজ শনিবার, কোনো ব্যাংক খোলা নাই, কাল। তাইলে আজ খাইছেন কে? আঙ্গুরি, তোমার জন্য একটা সুন্দর প্রস্তাব নিয়ে আসছে, আশা করি তোমার পছন্দ হইব। কি প্রস্তাব? শোনো, তোমার আমি 2 লাখ টাকা দেব, তুমি আজ রাইতে গ্রাম থেকে চলে যাও। বাবুর ভাই, আপনি এত পোল্টি বাস? শুনেন, এই আঙ্গুরি ভালো হয়ে গেছে, আর কোনো খারাপ কাজ করবো না, তওবা করছে, আর কোনো বেইমানি শয়তানি করবো না। আপনি যদি আর কিছু না বলার থাকে তাহলে যান। আঙ্গুরি বেগম, আমি পোল্ট্রি বাস হইলে তো তুমি পোল্ট্রি বাজার ওস্তাদ। ভালো হয়েছে, ভালো কথা। রে 2 দিন আগে ভালো হইলে কতই না ভালো হইতো। 2 দিন আগে ভালো হইতে পারলে না। আচ্ছা যাই হোক, আর একবার ভাইবে দেখো, 2 না 3 দিন। 3 কেন, 10 লাখ টাকা দিল কোনো কাম হইব না। আপনি এখন চান। আঙ্গুরি, বেকায়দায় ফালাইয়া টাকা নিতে আসছস, এক মাকে কিন্তু শীত যায় না, কথাটার মানে বুঝো? বাবর আলী ভাই, কথাটা আমি বোঝাই দিই। শাহ আলম যে, তুমি কেমন আছো? কোন কথার মানে বুঝাইবা? বাবর আলী ভাই, ঘটনা কি? সুপি সুপি আঙ্গুরি এবার বাড়িতে খাইস মেটে নাই? আরে না না, আঙ্গুরির কাছে আমি এমনি আসি নাই, আর সে কাজে। আঙ্গুরির টাকাটা ব্যাংক অ্যাকাউন্টে নিব না ক্যাশ নিব, যদি অ্যাকাউন্টে নেয় তাহলে অ্যাকাউন্ট নাম্বারটা দিব, আমি চলে যাবো। আঙ্গুরির কোনো অ্যাকাউন্ট নাই, ক্যাশ। বাবর ভাই শুনছেন, এবারে শয়তান দুটের না ফোটে যান। এই চল চল, বেহুদেই আসলাম। আরে আঙ্গুরির তো কোনো অ্যাকাউন্টই নাই, চল। কিরে,
আজকে দাদিরে আমাকেও খাবার দেওয়ার কথা, তুই খাবার নিয়েছিস কেন? আম্মা আজকে বিরিয়ানি রান্না করছে। আমাকে ঘরে ভালো মন্দ কোনো কিছু রান্না হইলে আমরা দাদির রেখে খাই না। ও আচ্ছা, দাদির জন্য এত ভালোবাসা। কই সারাদিন তো দেখি না দাদির ঘরের সামনে একটা উকি দিয়ে দেখতে। আমরা লোক দেখানোর লেগে দাদির ঘরে আহি না, আমরা বেড়াইতেও দাদির ঘরে আহি না, আমরা আহি দাদির খেয়াল রাখতে। তোর মেয়ে জান্নাত, আয় ভেতরে আয়। দাদি, আম্মা তোমার জন্য খাবার দিয়ে পাঠাইছে, খায় নিও। দাদি, আম্মা বিরিয়ানি রান্না করছে। আম্মাই কইছে আমি যেন বইসা থাইকা তোমারে বিরিয়ানি খাওয়ায় তারপর বাকি নিয়ে যাই। মাশাআল্লাহ, আমার দুইটা নাতিনি সাক্ষাৎ পরি। শোন, অনেক বছর আগের কথা, তখন আমার নতুন নতুন বিয়া হয়েছে। আমগো পুরান বাড়ি আসিল এই নদীর পার। তোর দাদারা আসিল 2 ভাই, অবশ্য আরো 3 ভাই একটা বোন আসিল। শেষমেশে মইরা যায় 2 জনে টিকছে। 2 ভাইয়ে জমি জমা নিয়া পড়ায় ঝগড়াঝাটি হইতো, মারামারি হইতো। আমার শাশুড়ি কইতো, বাজানরা তোরাই সামান্য জমি জমা নিয়া তো ঝগড়াঝাটি করিস না, স্বার্থ নিয়া মারামারি করিস না, আফসোস করবি, আখেরে পস্তাবি। দাদি, তারপর কি হইল? তোর দাদা মরণের সময় অনেক আফসোস করছে, খুব আফসোস করছে। খালি কইছে, বড় ভাই আমার আগে চলে গেল কেন, বাইসা থাকলে তো অন্তত আমি একটু মাপ চাওয়ানোর সুযোগ পাইতাম। দাদি, আমাকে এই গল্পটা কেন শুনাইলা? সামান্য স্বার্থ নিয়া মারামারি দাঙ্গাদাঙ্গি করিস না। আমার পোলাগুলারে তো আমি 40 বছর ধরে বুঝাইতে পারলাম না। তোরা অন্তত এমন করিস না, কষ্ট পাবি, একদিন অনেক দুঃখ পাবি, আফসোস করবি। দাদি, আমি খাবার রেখে গেলাম, খাই নিও। দাদি, এসব বাদ দেওয়া তো। দেখো, আম্মা তোমাদের বন্ধুরা সবাই মিলে কত কিছু করে, কেউই বেকার নাই। কেউ চাকরি করতেছে, কেউ বিদেশে, কেউ ব্যবসা বাণিজ্য নিয়ে ব্যস্ত, কিন্তু আমি 3 জনের কোনো ব্যবস্থাই হলো। সোহাগ, আমার আর রাতুলের কথা না হয় বাদে দিলাম, আমরা ম্যাট্রিকের পর আর পড়াশোনা করিনি, কিন্তু তুই তো মাস্টার্স পাস করছিস, তোর চাকরি হয় না, বিষয়টা দুঃখজনক। সোহাগ, তোরে দেখলে মনে হয় কষ্ট করে পড়াশোনা না করে ভালাই করছি। কি লাভ এত পড়াশোনা করে যদি একটা ভালো চাকরি না হয়? আরে বেটা, আমারে দেখে তো হতাশ হইতে কে কইছে? তোরা তরুণরা দেখ, কলেজের লেকচারার, লাইগা থাকলে একদিন বড় প্রফেসর হইব। তোর একটা মিনিট খারাপ, আমি আইতাছি। হ্যালো লতা, কেমন আছো? কেমন থাকবো? তোমরা কি আমার ভালো থাকতে দিছো? তোমাকে লেগে আমি আবার অপমান হইলাম। কি হয়েছে লতা? আমি তো কিছু বুঝতেছি না। তন্নি আমার ফাঁসায় দিছে। তোমার আর তন্নির লেগা আজকে আব্বার কাছে আমি আবার অপমানিত হইলাম। কলেজ যাওয়া বন্ধ হইলো। কলেজ যাওয়া তো দূরের কথা, বাইরে থেকে বাইরে যেতে পারুম কিনা এটাই তো সন্দেহ হয়। আরে বাবা, কি হয়েছে কইবা তো? তুমি তন্নির আমার কাছে দিয়ে চলে গেল, কথা আব্বার লোকে দেখো। আব্বা আমার তোমাকে পরিবারের কারো লয় কথা বলতে নিষেধ করছে। তন্নির সাথে যেতেছিলাম, আব্বা দেখছে। আব্বারে কইছে আব্বা ওর পায়ে ব্যথা, এলে ঘরে একটু আগায় দিতে গেতেছে, কিন্তু তন্নি সবকিছু অস্বীকার করলো। আব্বারে কইলো ওর পায়ে নাকি কোনো ব্যথা নেই, কোনো সমস্যাই নেই। তার মানে আমি মিথ্যাবাদী হয়ে গেলাম। এরপর আব্বা যে খেপা খেপছে তুমি চিন্তা করতে পারবা না। তন্নির তো এরকম করার কথা না। তাইলে কি আমি মিথ্যা কথা কইতাছি? আচ্ছা, আমি তন্নির লোক এই ব্যাপারে কথা কম, পরে আমি আইসা করে বইকা দিব। দেখো সোহাগ, বিষয়টা তোমার লেগে যতটা হালকা আমার লেগে কিন্তু অতটা হালকা না। তাইলে এখন কি করতে কও? তন্নিরে মাইরা ফালাইতে কও? তোমার লগে কেন কথা কই না, কেন অ্যাভয়েড করি এখন বুঝতে পারছো তো? প্লিজ তুমি আর আমার কল দিও না, আর দেখো হইলো আমার লগে কথা করার চেষ্টা করো না।
হ্যালো তরুণ, দুপুরে খাইছস বাজান? হ্যাঁ আম্মা খাইছি। আমার কিন্তু ক্লাস শেষে বিকালে মিটিং আছে, আমার ফোন সাইলেন্ট থাকতে পারে। তুমি যদি আমাকে ফোনে না পাও তুমি চিন্তা করো না। আচ্ছা বাবা, মিটিং শেষে 1 মিনিটও দেরি করিস না। আচ্ছা আম্মা, আমি যখন ঢাকায় পড়াশোনা করছি তখন তুমি এত টেনশন করো নাই। টেনশন কি এমনি এমনি করি বাজান? আজ জবা আর জান্নাতাই আমাকে লগে ঝগড়া করছে, আমারে হত্যার হুমকি দিছে। মানে কি হত্যার হুমকি? মানে তুমি ওদের কি এমন বলছো যার প্রেক্ষিতে তোমারে হত্যার হুমকি দিছে? আরে ঝগড়ার সময় তো মানুষ কত কথাই কয়, সব কথা কি ধরতে হয় নাকি? এই তো লাইন আইছো, সব কথা ধরতে হয় না। আর তুমি এখন কি চাও, আমি জান্নাত আর কাকির লগে গিয়া ঝগড়া করব? ছোট মিয়া লোক ভালো, কিন্তু বউয়ের কথায় উঠে আর বহে। ছোট মিয়ারে বিচার দিয়ে লাভ নাই। আচ্ছা আম্মা, তাহলে বিচার দিও না। আর ছোট কাকার সাথে আমার খুব ভালো সম্পর্ক, তুমি তো জানোই। আর দেখো মা, একটা সম্পর্ক গড়তে অনেক সময় লাগে, কিন্তু সম্পর্ক ভাঙতে 1 মিনিটও সময় লাগে না। আর আমি চাই না সম্পর্কটা ভাঙুক। তুই কি সব দোষ আমারে দিলি বাজান? আম্মা, আমি কাউরে দোষ দিতেছি না, দোষ আমার কপালের। তোমরা যা বলছো আমি তাই শুনছি, তাও দেখো কোনো শান্তি নাই। আমি এখন কি করব, বিপদে পড়ে গেছি। আচ্ছা বাজান, তুই মাথা গরম করিস না, তোর ঝগড়া করন লাগবো না, রাখ তাহলে। ঠিক আছে আম্মা, আমার একটু পর ক্লাস আছে, আমি রাখি। না না, এখন লাগবো না, চেয়ারম্যান আসুক তারপরে একত্রে খাই। চেয়ারম্যান সাহেবের সাথে আমার ফোনে কথা হয়েছে, কিছুক্ষণের মধ্যে চলে আসে। এই তো চেয়ারম্যান সাহেব চলে আসছে। আসসালামু আলাইকুম। চেয়ারম্যান ভাই কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম, ভালো আছি। বল, টাকা রেডি করছেন তো? আরে ভাই, এত উতলা হয়েছেন কেন? এই বাবর আলী দফাদার তো পলাই যাওয়ার মানুষ না। আপনি আঙ্গুরের বাড়ি গেছিলেন? হ্যাঁ গেছিলাম। ওরে টাকা দেবো, এটা কি ক্যাশ দেবো না ব্যাংক অ্যাকাউন্টে দেবো এটা জানতে গেছিলাম। এটা জানতে ওর বাড়িতে যাওয়ান লাগে? আমার লোকে চালাকি করেন? বক্কর ভাই, এটা আপনি কেমন কথা কইলেন? আরে আমি আপনার লোক কি চালাকি করলাম? আপনি আঙ্গুরের ফোন দিতে পারলেন না? শ্বশুরে যাওয়ার কি দরকার ছিল? আমি তো শুনছি আপনি আঙ্গুরের নতুন অফার দিছেন, আমার লোকে পাঙ্গালন। ধরলাম নাইলে বক্কর ভাই যে আমি আঙ্গুরের বাড়িতে গেছি, এটা যাওয়াটা আমার ঠিক হয় নাই। কিন্তু নতুন অফার এই জিনিসটা জানি কি ভাই, ওইটা তো বুঝলাম না। আঙ্গুরি নিজে আমারে কইছে। আরে আঙ্গুরি একটা নষ্টা মেয়ে, একটা ফালতু মেয়ে, আর আপনি ওর কথা বিশ্বাস করলেন? আপনি আমার কথা বিশ্বাস করলেন না? থাক থাক, কথা আর বাড়ায়েন না, তাইলে তিক্ততা বাড়বো। টাকা কখন দিবেন? কাল ব্যাংক খুললেই টাকা আপনার দিয়ে দেবো। বক্কর ভাই, ওই ভিডিওটা ডিলিটের ব্যাপারে কিন্তু দায়িত্বটা আপনার উপর। বলছি না, আপনার ইজ্জত মানে আমার ইজ্জত। এখন আসতে পারেন। আচ্ছা ঠিক আছে ভাই, তাইলে আমি আসি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। শালম, কালকা কাজটা শেষ না হওয়া পর্যন্ত আর একটু চোখে চোখে রাখবি। ঠিক আছে বস, কোনো চিন্তা করেন না। বস, আমি তাহলে যাই। আচ্ছা ঠিক আছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। এই যাও তো, অন্যদিকে যাও, জ্বালাতন করো না। শামসু ভাই, আমি তো ফকির না, আমি জোসনা। তুমি সরি সরি সরি, এই যে বোরখা বইরা আপনি না, তোমার একদম চিনতেই পারি নাই। থাক, সমস্যা নাই ভাই। আনসার ও আনছি আনছি। এই নাও, এনে কসকসা নোট আছে, বুঝা নাও। কত? বুঝোই তো, মাসের শেষ, হাত পাও একদম খালি, এর 20,000 টাকা আছে। দেখো যদি খুশির সংবাদটা একটু দিতে পারো, তোমারে এরকম বান্ডেল আরো একটা দিব। এখন কও, কি খবর নিয়ে আইছো? টাকাটা নিছি একটা গোপন সংবাদ দেওয়ার জন্য, যেটা শুনলে আপনি খুশি হয়ে যাবেন। কইতাছো না কেন? উত্তেজনে তো আমার দিল মুখ সব ফাইটা যাইতেছে।
আপনি আমার ভাইজানরে যে বলেন আপনার টাকা পয়সা সয় সম্পত্তির উপর কোনো লোভ নাই, কারণ ভাইজানের সয় সম্পত্তি কোথাও যাইতেছে না, সম্পত্তি সম্পত্তির জায়গায় থাকবো, আর এক সময় সব সম্পত্তির মালিক হইব খুশি। কি কও? আরে লতিফ না কইছে ওর সমস্ত সম্পত্তি মসজিদ মাদ্রাসায় দান করে দিব। আরে না দিলেও পুরাটা দিব না, একটুখানি দিব। ভাইজানের সয় সম্পত্তি দান করার কথা আপনি করে পরীক্ষা করার লেগে কইছে। কি কইতাছো? সত্যি কথা কইতাছো? নিশ্চিন্তে থাকেন, আমি এখন গেলাম, কেউ যদি দেখে তাহলে আমার সমস্যা হইব। আরে কি খবর শুনে এলা সকাল সকাল তুমি আমার মনটাই খুশি করে দিলা। আমার তো নাচতে ইচ্ছা করতেছে। আচ্ছা কাম করো, এই কিছু টাকা দিতেছি, আরিফার লিগা চকলেট আর চানাচুর নিয়ে এমনি মেলা দিছেন, আর দেওয়া লাগবো না। সাইগা আমার আবার কেউ দেখলে সমস্যা হইব। আসসালামু আলাইকুম। আমি যেরকম চিনি নাই তোমার জন্য কেউ নাচিতে পারে। যাও যাও যাও। আমার কি খুশি লাগতেছে, নাচতে ইচ্ছা করতেছে। লতিফ তুই একটা দুষ্টু। কোন দিকে যাবো? বাসায় যাবো না অফিসে যাবো? অফিসে যাই, সোহাগের মারে ফোন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন জোসনা আপা? ভালো আছি। হ্যাঁ আনছেন? এই যে নেন। জোসনা আপা, কি জানি একটা সুখবর দিবেন কইছিলেন। সুখবরটা হইল ভাইজানে টাকা পয়সা সয় সম্পত্তি কিছুই দান করতেছেন। দানের কথাটা আপনি করে পরীক্ষা করার লেগে কইছিল। কি কোন আপা, আপনি তো কইলেন খালি বাড়িটা ছাড়া সব সম্পত্তি মসজিদ মাদ্রাসায় দান করে দিব। আপনি করে পরীক্ষা করার লেগে কইছেন। কি বলেন আপা? তাইলে তো আমি 100-তে 100 পাইছি। আমি অবশ্য লতি বেড়ে বলছি আমার ওই টাকা পয়সার উপর কোনো লোভ লালসা নাই। পাশ করছি, আমি পাশ করছি। টাকাটা নিছি সুখবরটা দেওয়ানের লেগে, আর খুশির লাগে যখন আপনি গোপলার বিয়ে হইব তখন 8 থেকে 10 কোটি টাকার মালিক হইবেন, তখন কিন্তু আমারে খুশি করাই দেওয়ান লাগবে। অবশ্যই আপনারা খুশি করে দিব। আপনি 100 ভাগ নিশ্চিন্ত থাকেন, আপনারা আমি খুশি করে দিব। তাইলে ভাই এখন আমি যাই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। দাদি কসম কাউরে কইবা না? কসম কেউ রে কম না। আর এই ডিজন সাধারণ ব্যাপার, কয়ালা। দাদি, হ আমি একজনকে পছন্দ করি। কস কি পছন্দ করস? কারে? নাম কি? আরে ডরাইস না ডরাইস না, আমি কসম কাটছি না, কেউ রে কম না। নাম কওয়া যাইব না, কিন্তু পোলা নম্র ভদ্র হিরোগো মতো দেখতে, এত উচ্চ শিক্ষিত। সমস্যা হইল পোলা বেকার। কি কস? সবই তো দেখি আমার বড় নাতির লগে মিল্লা যায়। দাদি, আমি কিন্তু কারো নাম কই নাই, তুমি উল্টা পাল্টা কথা কই আবার কিন্তু প্যাঁচ লাগায়ও না। সোহাগ না? আবারও দাদি, দেখতে একদম সোহাগ ভাইয়ের মতন হুবাহু। দাদি আমার কিছু জিজ্ঞেস করেন, আমি আর কইতে পারবো না। আচ্ছা আচ্ছা, কর লাগবো না, কর লাগবো না। দাদি আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। এই যে লও তোমার 500 বাড়ি। ধন্যবাদ দাদা ভাই, অনেক ধন্যবাদ তোমারে। তোমার মুখটা তো শুকনো লাগতেছে কেন ভাই? কি হইছে? শুকনা লাগতেছে? আমি দিয়ে আরো ঘামে অবস্থা খারাপ, তুমি কেউ শুকনা লাগতেছে? আচ্ছা যাই হোক, তোর নেই বিকেলে দেখা করিস, তোর লগে জরুরি কথা আছে। দাদি তাহলে আমি যাই। আচ্ছা।
কম্পোজিশন বা ওনার যে ইয়েগুলা অস্থির ছিল ওই সময়, এখনো এখনো মানে কি একটা অবস্থা। ভালোবাসবো বাসবো রে বন্ধু তোমার যতনে, আমার মনে ঘরে চাঁদের আলো চুইয়া চুইয়া পরে, পুষে রাখবো রাখবো রে বন্ধু তোমার যতনে। দূরে আতা গায়ের বরণ রূপ যে শাশুনা, আঁচল দিয়া ডাইকা রাখো চোখ যেন পড়ে না। আমি প্রথম দেখে পাগল হইলাম, মন যে আর মানে না। আসো আসো রে বন্ধু প্রেমের কারণে, ভালোবাসো বাসো রে বন্ধু আমার যতনে। কি তারপরে শিবরে জনক নাচে মনের দৈবনে, স্বপ্ন দেখা বন্ধু তুমি নিভৃত আলিঙ্গনে। তোমায় মায়া দিলাম সোহাগ দিলাম, নিলাম আপন করে। আসে থাকবো থাকবো রে বন্ধু তোমার কারণে, ভালোবাসবো বাসবো রে বন্ধু তোমায় যতনে। বাসবো রে বন্ধু তোমায় যতনে, কাছে আসবো আসবো রে কেডা কটা বাজে? চল 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 আসি। হ্যাঁ না ভালো লাগলো আজকে, ভাই কি বলবো 5:30 বাজে। আচ্ছা আল্লাহ তাআলা কিয়ামতের কঠিন ময়দানে যেদিন স্বামী স্ত্রীকে চিনবে না, স্ত্রী স্বামীকে দেখে পালিয়ে যাবে, বন্ধু বন্ধুরে চিনবে না, পীর সাহেব মুরিদরে চিনবে না, মুরিদ পীর সাহেবরে চিনবে না, দলের কর্মী তার নেতারে চিনবে না, নেতা তার কর্মীরে চিনবে না, বন্ধু বন্ধুরে দেখে পালাবে। এই কঠিন মুহূর্তে সূর্যটা মাথার কাছে চলে আসবে, জমিনটা তামার জমিন হবে, আজকের জমিনের মতো নয়। মানুষ ঘর্মাক্ত ক্লান্ত শ্রান্ত মাথার মগজগুলো কানের ছিদ্র আর নাকের ছিদ্র দিয়ে বেয়ে বেয়ে পড়বে। বিশ্বনবী ফরমান, কিয়ামতের ওই কঠিন ময়দানে 7 শ্রেণীর ব্যক্তিকে রব্বুল আলামিন তার আরশের নিচে ছায়া দিবেন। তার মধ্যে প্রথম শ্রেণীর ব্যক্তি হলো ইমামুন আদিল, যে ইনসাফের সাথে বিচার করে, যে জাস্টিস সমাজে সার্ভ করে, যে সুশাসন নিশ্চিত করে, ওই ইমামুন আদিল। আদিল শব্দটা বুঝছেন না? ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদল, পাইছেন? আদিল। 7 শ্রেণীর ব্যক্তিকে আল্লাহ তাআলা সুশীতল আরশের নিচে ছায়া দিবেন, যেদিন তার দেয়া ছায়া ছাড়া কোনো ছায়া থাকবে না। এর প্রথম হচ্ছে ইমামুন আদিল, ন্যায়পরায়ণ শাসক। চিল্লায় বলেন সুবহানাল্লাহ। আবার বিশ্বনবী বললেন,
ইন্নাল মুকসিতিনা ইনদাল্লাহি আলা মানাবিরা মিন নূর আন ইয়ামিনির রহমান। কিয়ামতের দিন যারা ন্যায় পরায়ণ হিসেবে আল্লাহর সামনে দাঁড়াবে, কিয়ামতের দিন রব্বুল আলামিন তার আরশের ডান দিকে ওই ন্যায় পরায়ণ লোকদের জন্য আরশের ডান দিকে একটা নূরের মিম্বারে তাদেরকে বসার সুযোগ করে দিবে। আল্লাহর আরশের ডান দিকে ন্যায় পরায়ণ লোকদের জন্য আল্লাহ তাআলা নূরের মিম্বার বানাবে। চারটেখানে কথা মনে করেছেন? আল আদাল, জাস্টিস। ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদল। আল্লাহ তাআলা এই আদালতের নির্দেশনা দেন, সুবিচার, সুশাসন। প্রিয় ভাইয়েরা, এটা আমরা বাংলাদেশে চাই কি চাই না? এই যে অরাজকতা, এই যে অন্যায়, এই যে জুলুম, এই যে ইনকনসিস্টেন্সি সমাজের অসঙ্গতির প্রধান কারণ জাস্টিস নাই, সুবিচার নাই, সুশাসন নাই। শেষবারের মতো আওয়াজ করে বলেন তো, আমরা বাংলাদেশে আদল চাই কি চাই না? তাহলে প্রথম নির্দেশনা শেষ। আল্লাহ তাআলা তোমাদেরকে আদলের আদেশ দেন। এরপরে আল্লাহ বললেন, আমি তোমাদেরকে ইহসানের আদেশ দেই। ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান। আমি তোমাদেরকে যেমনি আদলের নির্দেশনা দেই, তেমনি ভাবে তোমাদেরকে ইহসানের নির্দেশনা দেই। ইহসান, আওয়াজ করে সবাই বলেন তো ইহসান। ইহসান মানে কারো প্রতি সফট হার্টেড হওয়া, মহানুভব হওয়া, অনুগ্রহ পরায়ণ হওয়া, অনুগ্রহশীল হওয়া, একে অপরের প্রতি দয়াদ্র হওয়া। একে অপরের প্রতি দয়াদ্র, অনুগ্রহশীল হওয়া ছাড়া মানবিক সমাজ কশিনকালেও গঠন করা সম্ভব না। প্রিয় ভাইয়েরা, সুন্দর আচরণ দিয়ে, ইহসান দিয়ে যা জয় করা যায়, নরম আচরণ দিয়ে যেটা অর্জন করা যায়, কঠোরতা দিয়ে সেটা পারা যায় না। বিষ্ণু ঈসা ইসলাম ইহসান দিয়ে, কোমল আচরণ দিয়ে, তার অনুগ্রহ দিয়ে তিনি অনেক কাফিরের হৃদয়কে জয় করে ফেলেছেন। সাইয়েদনা সুমামা ইবনে উসাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা মনে পড়ে যায়। তিনি ছিলেন ইয়ামামার বাদশা। মদিনাতে বিশ্বনবীকে হত্যা করার নিয়তে এসেছিলেন। গোপনে গোপনে বিশ্বনবীকে হত্যা করে আবার ইয়ামামাতে তিনি ফিরে যাবেন। কিন্তু কি অবাক করা কাণ্ড, হত্যা করতে পারে নাই, সাহাবাদের হাতে তিনি ধরা পড়ে গেলেন। সাইয়েদনা সুমামা ইবনে উসাল রাদিয়াল্লাহু তাআলা আনহু হত্যার নিয়তে আসলেন, কিন্তু হত্যা করতে পারলেন না। সাহাবারা ওনাকে ধরে ফেললেন, ধরে মসজিদে নববীর পিলারের মধ্যে বেঁধে রাখলেন। সুমামা ইবনে উসাল, সিরাত থেকে শুনে, সিরাত থেকে শোনাচ্ছি, রাদিয়াল্লাহু তাআলা আনহু ইয়ামামার অধিপতি ছিলেন। বিশ্বনবীকে হত্যার জন্য আসছেন, ধরা পড়ে গেছেন, এখন মসজিদে নববীতে বেঁধে রাখছে, তার মানে বন্দী। এখন স্ট্যাটাস কি? বন্দী, ক্যাপটিভ। তো বিষ্ণু ঈসা ইসলাম সাহাবাদেরকে বললেন, তার খোঁজ খবর নিও, সুমামা ইবনে উসালের খোঁজ খবর নিও। সাহাবার বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনাকে হত্যা করতে এসেছে, তার তো কঠিন ক্যাপিটাল পানিশমেন্ট হওয়া দরকার, কঠিন শাস্তি হওয়া দরকার। বিশ্বনবী বললেন, না, আমি যেটা জানি তোমরা সেটা জানো না, তোমরা সুমামার সাথে ভালো আচরণ করো। বিশ্বনবী সুমামার কাছে গেলেন। প্রথম দিন যে তিনি কালেমার দাওয়াত দিলেন, ইমানের দাওয়াত দিলেন, ইসলামের দাওয়াত দিলেন, রিসালাতের দাওয়াত দিলেন, আখিরাতের দাওয়াত দিলেন। পরের দিন যে বিশ্বনবী সালাতের দাওয়াত দিলেন, যাকাতের দাওয়াত দিলেন, ইসলাম কি, কিভাবে, কেমন করে পালন করতে হয় চমৎকার আর্টিকুলেট করতে শুরু করলেন। তন্ময় হয়ে সুমামা ইবনে উসাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বিশ্বনবীর কথাগুলো শুনতে আরম্ভ করলো। একদিন নয়, 2 দিন নয়, টানা 3 দিন বিশ্বনবী সুমামার কাছে ইসলামকে প্রেজেন্ট করেছেন, উপস্থাপন করেছেন। আওয়াজ করে বলেন, কয় দিন? 3 দিন। 3 দিন মসজিদে নববীতে বাধা। আর সাহাবীদেরকে বললেন, তার খোঁজ খবর নিও, তোমরা যে রুটি বানাও এর মধ্যে সবচেয়ে ভালো আটার রুটিটা তারে দিও, সবচেয়ে রিফাইন্ড খেজুর, যেটা পিওর খেজুর, এটা তারে দিও। আর বিশ্বনবী নিজের উট থেকে দুধ দহন করে ওনার বাড়ির এক কর্মচারীকে বলেছেন, দুধ দহন করে সুমামার জন্য নিয়ে যেও। সুবহানাল্লাহ পড়বেন না? সবাই তো অবাক, ইয়ামামা থেকে আসছে নবীকে হত্যা করতে, বিশ্বনবী দেখে তারে জামাই আদর করে। 1 দিন নয়, 2 দিন নয়, টানা 3 দিন বিশ্বনবী এভাবে সুমামার কাছে যেয়ে ইসলামকে প্রেজেন্ট করতে আরম্ভ করলেন, ইসলামকে উপস্থাপন করতে শুরু করলেন। আর তাকে চমৎকার এন্টারটেইনমেন্ট,
আপ্যায়ন দিতে আরম্ভ করলেন। টানা 3 দিন যখন ইসলামের দ্য বিউটিজ অফ ইসলাম, ইসলামের সুমহান বাণী সৌন্দর্য তার কাছে উপস্থাপন শেষ, তাকে আপ্যায়ন শেষ, বিশ্বনবী বললেন সাহাবাদেরকে, যাও এবার সুমামার হাতের পায়ের রশি দুটো খুলে দাও। সাহাবারা তর্ক জুড়ে দিলেন, লা ইয়া রাসূলুল্লাহ, এমনটা করবেন না, তো ভয়ঙ্কর ভয়ঙ্কর খুনি, কি জানি কি হয়ে যায়। বিশ্বনবী বললেন, না, তার হাতে পায়ের রশিগুলো খুলে দাও। সাহাবারা বিশ্বনবীর কথা মতো তার হাতে পায়ের রশিগুলো খুলে দিল। সুমামা মুহূর্তের মধ্যে মসজিদে নববী থেকে বের হয়, ইয়ামামায় ফিরে না যে মসজিদে নববীর পাশে একটা খেজুর বাগান ছিল সেখানে চলে গেলেন। সেখানে একটা ছোট্ট কুয়া ছিল, কুয়ার পানি দিয়ে তিনি গোসল করলেন। সুবহানাল্লাহ পড়েন। কুয়ার পানি দিয়ে গোসল করে মসজিদে নববীর সামনে এসে বিশ্বনবী এবং সাহাবাদের সামনে দাঁড়িয়ে সাব্বাবা উঁচু করে বললেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, আর মুহাম্মদ আল্লাহ তাআলার প্রেরিত বান্দা এবং রাসূল। প্রিয় ভাইরা, ইহসান দিয়ে যা জয় করা যায়, কঠোরতা দিয়ে সেটা কঠিনকালেও জয় করা যায় না। আওয়াজ করে বলেন ঠিক কি না? এবার সুমামা দাঁড়িয়ে বলে, ওগো নবী, আমি তো কালিমা পড়ে মুসলমান হয়ে গেলাম, এবার শোনেন, এই মুহূর্তের আগে আপনার চেহারার চাইতে নিকৃষ্ট কোনো চেহারা আমার কাছে ছিল না, কিন্তু শাহাদা পাঠ করার পরে আপনার চেহারার চাইতে উত্তম শ্রেষ্ঠ কোনো চেহারা আমার কাছে আর নাই। ও নবী, আজকের দিনের আগে ইসলাম ধর্মের যে নিকৃষ্ট অপছন্দনীয় কোনো ধর্ম আমার কাছে ছিল না, কিন্তু এই মুহূর্ত থেকে ইসলামের যে সেরা শ্রেষ্ঠ পছন্দনীয় কোনো ধর্ম আমার কাছে নাই। নবী গো, আজকের দিনের আগে মদিনার চাইতে অপছন্দনীয় নিকৃষ্ট কোনো শহর আমার কাছে ছিল না, কিন্তু এই মুহূর্তের পর থেকে মদিনার চাইতে কোনো শ্রেষ্ঠ শহর আমার জানা নাই। সে ছিল গমের বড় ডিলার, গম বেচতো। কি বেচতো? তার গম কিনে মক্কার লোকেরা রুটি খাইতো। সে ঘোষণা দিল, আজকে থেকে মক্কাবাসীদের জন্য সব গম আমি হারাম করে দিলাম, মক্কাবাসী এখন না খেয়ে মরে। সুবহানাল্লাহ পড়বেন না? মক্কাবাসী বিশ্বনবীর কাছে আসলেন, এসে বললেন, মুহাম্মদ, আমরা তো তোমার ভাই, তোমার চাচা, তোমার ভাতিজা, তোমার আত্মীয়, তুমি সুমামারে বলো সে যেন আবার গমের সাপ্লাই মক্কার জন্য অনুমতি দিয়ে দেয়। বিশ্বনবীর অনুমতি ক্রমে সুমামা আবার মক্কাতে গম পাঠাতে শুরু করলো। পড়েন সুবহানাল্লাহ। ইহসান, ইহসান দিয়ে আপনি যেটা জয় করতে পারবেন, ইউ ক্যান উইন দ্য হার্ট অফ ইউর এনিমিজ। ইহসান দিয়ে আপনি আপনার শত্রুর হৃদয়কে জয় করতে পারবেন। এজন্য আল্লাহ বললেন, ওয়া আনফিকু ফি সাবিলিল্লাহি ওয়া লা তুলকু বিআইদিকুম ইলাত তাহলুকা ওয়া আহসিনু ইন্নাল্লাহা ইউহিব্বুল মুহসিনিন। তোমরা আল্লাহর রাস্তায় দান করবে আর নিজেরা নিজেদেরকে ধ্বংসের হাতে ঠেলে দিও না। তোমরা একে অপরের প্রতি ইহসান করবে, কারণ ইহসানকারীদেরকে আল্লাহ বড্ড ভালোবাসেন। সুবহানাল্লাহ পড়েন। আবার সূরা রহমানে আল্লাহ বললেন, হাল জাযাউল ইহসানি ইল্লাল ইহসান ফাবিআইয়ি আলা, সবাই পড়েন, ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাযযিবান। ইহসানের প্রতিদান হিসেবে ইহসানি হয়। বিশ্বনবী সুমামার প্রতি যেমন ইহসান করেছেন, সুমামাও ঠিক তেমন ইহসান ফিরিয়ে দিয়েছে। ঠিক কিনা বলেন? তাহলে 1 নম্বরে হচ্ছে আদল, ন্যায় বিচার। 2 নম্বরে সবাই বলেন ইহসান, সদাচরণ। ইহসান 2 ধরনের প্রিয় ভাইরা, ইহসান ফিল ইবাদা, ইহসান ফিল মুআমালা। ইহসান ফিল ইবাদা হচ্ছে একাগ্র অনুভবে ইবাদতে ডুব দেওয়া, এর নাম ইবাদতের ইহসান। সুবহানাল্লাহ পড়ুন। বিশ্বনবী বলেন, ইহসান মানে কি জানো নাকি? হাদিসে জিবরিলে সাইয়েদনা জিবরিল আলাইহিস সালাম বিশ্বনবীকে বললেন, আখবিরনি আনিল ইহসান। নবী আমাদেরকে বলেন ইহসান মানে কি? বিশ্বনবী বললেন, আনতা আবুদাল্লাহা কাআন্নাকা তারাহু ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক। ইহসান মানে হলো এমন ভাবে তুমি আল্লাহর সামনে নিজেকে উজাড় করে ইবাদত করবে, তুমি ভাববে তুমি আল্লাহকে দেখতে পাচ্ছ। আর এটা যদি ভাবা তোমার জন্য কঠিন হয়ে যায়, অন্তত এতটুকু তুমি ভাববা যে আল্লাহ তোমাকে দেখতে পাচ্ছেন। ঠিক কিনা বলেন? আমার বীর চট্টলার ভাইয়েরা, কেউ যেটা দেখে না সেটা দেখে কে? এই বিশ্বাস হৃদয়ের মধ্যে আছে? নামাজে যখন দাঁড়ান এই ফিলিংসটা আনা যাবে?
এসা পর্যন্ত যে আমরা হায়াত পাবো কোনো গ্যারান্টি আছে? সবাই আওয়াজ করে বলেন, গ্যারান্টি আছে? গ্যারান্টি নাই। এই জন্য বিষ্ণু ইসলাম বলেছেন, এমন ভাবে নামাজে দাঁড়াও, ইবাদত করো, মনে করো হতে পারে এটাই আমার জীবনের শেষ নামাজ। পারফর্ম দ্য সালাহ অ্যাজ ইফ দিস ইজ ইউর লাস্ট এন্ড ফাইনাল প্রেয়ার। এমন ভাবে সালাতে দাঁড়াও, ভাবো হতে পারে এটাই তোমার জীবনের শেষ নামাজ। এমন ভাবে নামাজে দাঁড়াও, ভাবো এটাই শেষ নামাজ। তাহলে নামাজে একাগ্রতা বাড়ায় দিবে কে? ফলে ইবাদতের ইহসান আমাদের অর্জিত হবে। আর মুআমালাতে ইহসান হলো, বিশ্বনবী বলেন, ইন্নাল্লাহা তাবারাকা ওয়া তাআলা কাতাবাল ইহসানা আলা কুল্লি শাই, ফাইদা কাতালতুম ফাআহসিনুল কিতলা ওয়া ইযা যাবাহতুম ফাআহসিনুদ যাবহা ওয়ালিয়ুহিদ্দা আহাদুকুম শাফরাতাহু ওয়ালিয়ুরিহ যাবিহাতাহু। ইহসান দুই ধরনের, আওয়াজ করে বলতে হবে কয় ধরনের? একটা হচ্ছে ইহসান ফিল ইবাদা, ইবাদতে ইহসান। ইবাদতে ইহসান কি? একাগ্র অনুভব দিয়ে ইবাদত করা, মন প্রাণ দিয়ে ইবাদত করা। আর মুআমালাতে ইহসান কি? সব কাজে, দৈনন্দিন কাজে, কর্মে, সামাজিক অ্যাক্টিভিটিতে কোমলতা প্রদর্শন করা, অনুগ্রহের সাথে সবকিছু করা। আল্লাহ তাআলা ইন্নাল্লাহা তাবারাকা ওয়া তাআলা কাতাবাল ইহসানা আলা কুল্লি শাই, তিনি সবকিছুর ব্যাপারে ইহসানকে আবশ্যক করেছেন। সবকিছু, মুমিনের সব কাজে ইহসানের পরশ থাকবে। ওয়া ইযা কাতালতুম ফাহসিনুল কিতলা, বিষ্ণুই বলেন তুমি যখন কাউকে হত্যা করো ইহসানের সাথে করো। সুবহানাল্লাহ পড়বেন না? যখন হত্যা করো তখনও ইহসানের সাথে। আচ্ছা, হত্যা করবো আবার ইহসান আসবে করতে করে, তো মেরেই ফেলবেন। আল্লাহ, ও ভাই একজন খুন করেছে, খুনি, রাষ্ট্রীয় আইনে তার শাস্তি হয়েছে ডেথ পেনাল্টি, মৃত্যুদণ্ড। এখন মৃত্যুদণ্ড দেখে আপনি যেমনি মন চায় তেমনি মারবেন লোকটারে? ওর নাক কেটে ফেলতে পারবেন? ওর কান কাটতে পারবেন? ওর চোখ উপড়ে ফেলতে পারবেন আপনি? যেমন মন চায় তার অঙ্গহানি করা যাবে না। ইহসানের সাথে তাকে হত্যা করা। সুবহানাল্লাহ, দিস ইজ ইসলাম, দিস ইজ দ্য ট্রু এসেন্স অফ ইসলাম। ওয়া ইযা যাবাহতুম ফাহসিনু যাবহা, যখন জবাই করবে তখনও ইহসানের সাথে জবাই করবে। করব জবাই, ওইখানেও নাকি ইহসান। আচ্ছা, কুরবানির দিন আমরা পশুগুলোরে কি করি বলেন সবাই আওয়াজ করে? জবাই। জবাই মানে তো এটার মেরেই ফেলতেছি, একটু পরে তো টুকরো টুকরো করে গোশতগুলো খাবো, এটা তো খাবো, এটা তো মেরেই ফেলবো। বিষ্ণু বলে না, জবাইয়ের মধ্যেও, মুমিনের জবের ভেতরেও ইহসানের পরশ থাকা চাই। যখন জবাই করবে প্রাণীটাকে হাত পা টাইট করে বেঁধে নাও, ছুরিটাকে শার্পেন করে নাও, ধারালো করে নাও, যাতে অল্প সময়ে জবাইটা হয়ে যায়, প্রাণীটা যাতে কম কষ্ট পায়। সুবহানাল্লাহ পড়েন। দিস ইজ কল্ড ইহসান। আল্লাহ তাআলা যেমনি আদলের আদেশ করেছেন, ন্যায় বিচার, জাস্টিস এনশিওর করতে বলেছেন, সমাজে ইহসানের ব্যবহার, ইহসানের অনুশীলন তিনি করতে বলেছেন। এজন্য মুমিনের প্রতিটি কাজে, আমার চট্টগ্রামের ভাইরা আমার দিকে তাকান, খেয়াল করে শুনুন, মুমিন জীবনের প্রতিটি কাজে ইহসানের পরশ থাকা চাই। আমরা যেন আমাদের পরিবারের প্রতি ইহসান করি, আমরা যেন আমাদের কর্মচারীদের প্রতি ইহসান করি, আমরা যেন আমাদের কলিগদের প্রতি ইহসান করি, আমরা যেন আমাদের ভাইদের প্রতি ইহসান করি। মুমিন জীবনের প্রতি কাজে ইহসানের পরশ থাকার দরকার আছে না নাই? কথা বুঝতে পেরেছেন? তাহলে আল্লাহ তাআলার তিনটা আদেশ ছিল, কয়টা গেল? প্রথমে কি ছিল? আদল। তিন নম্বরে রব্বুল আলামিন বললেন, ওয়া ইতাইযিল কুরবা, নিকটাত্মীয়দেরকে দান করো, নিকট আত্মীয়দেরকে দাও, যারা তোমাদের ব্লাড কানেকশনের আত্মীয় তাদেরকে তোমরা দাও। এখানে জেনারেলি বললেন দাও, কি দিব সেটা তিনি এখানে বলেন নাই, সেটা তিনি সূরাতুল ইসরার মধ্যে বলেছেন। আল্লাহ বলেন, ওয়া আতিযাল কুরবা হাক্কা, নিকট আত্মীয়দেরকে তাদের অধিকার, তাদের প্রাপ্য তোমরা বুঝিয়ে দাও। দেখেন, একটা শান্তির সমাজ, একটা সমৃদ্ধ সমাজ, একটা মানবিক সমাজ গঠনের জন্য আল্লাহ তাআলা বেশি না, মাত্র তিনটা অর্ডার, তিনটা ভার্ডিক্ট তিনি জারি করেছেন। 1 নাম্বার সুশাসন, ন্যায় বিচার। 2 নাম্বার ইহসান। 3 নাম্বার নিকটাত্মীয়, যারা কাছের, তোমার ভেরি ক্লোজ রিলেশনশিপে আছে, তাদেরকে দাও। দাও, দিলে বাড়িয়ে দেয় কে? অনেকে দিতে চায় না, কৃপণতা করে। দিলে বাড়ায় দেয় কে? ওমিয়া মদিনার মধ্যে সবচাইতে গরিব সাহাবী ছিল বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু। ওনার এন্টায়ার অ্যাসেট, সম্পদের পরিমাণ কতদূর জানেন? একটা লুঙ্গি। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওনার টোটাল ওয়েলথের এস্টিমেশন হচ্ছে মাত্র একটা লুঙ্গি।
একটা লুঙ্গি, টোটাল ওয়েলথ এস্টিমেশন, টোটাল সম্পদের পরিমাণ বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর কি ছিল? ওই বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বিষ্ণু ইসলাম বলেছেন, আনফিক ইয়া বেলাল, ও বেলাল তুমিও দাও। ওয়ালা তাখশা মিন যিল আরশি ইখলালা, আরশের অধিপতির তো কোনো ঘাটতি নাই, তুমি দিলে ওই আল্লাহ তোমারে বাড়ায় দিবে। এজন্য আমার প্রিয় ভাইয়েরা, দিলে কমে না, দিলে বাড়ে। অনেকে ধরে রাখে, নতুন কিছু নিতে পারে না, হাত দিয়ে যেটা ধরে রেখেছেন এটা দিয়ে দেন, বড় একটা ধরার সুযোগ পাবেন। জোরে বলেন ঠিক কিনা? রব্বুল আলামিন বললেন 3 নাম্বার আদেশ হলো তোমাদের প্রতি সমাজটারে কেমন করে মানবিক সমাজ, সুন্দর সমাজ গড়বা। 3 নাম্বার আদেশ হলো ওয়াআতিদাল কুরবা হাক্কা, নিকটাত্মীয়দেরকে তাদের প্রাপ্য বুঝিয়ে দাও। এই নিকটাত্মীয়দেরকে তাদের অধিকার বুঝিয়ে দেওয়া, প্রাপ্য বুঝিয়ে দেওয়াতে আমাদের গাফলতি আছে না নাই? অনেকে দেখবেন অনেক আল্লাহওয়ালা তাহাজ্জুদ গুজার, সেজদা দিতে দিতে কপালে কালো দাগ ফেলে দিছে, সে তার বোনের হকটা আদায় করে নাই, আছে না নাই? অনেক বড় হাজী সাহেব, বিশাল লম্বা দাড়ি, ছেলেরে সব দিয়ে দিছে, মেয়েরে কিছু দেয় নাই, মেয়ের হক আদায় করে নাই, আছে না নাই? এই হাজী সাহেবেরা, এই আল্লাহওয়ালারা কিয়ামতের ময়দানে আটকে যাবে। আপনি অন্যের অধিকার নষ্ট করেছেন, তাদের রাইটস কে ভায়োলেট করেছেন। এজন্য আল্লাহ তাআলা বলেন, কারো অধিকার যদি কেউ নষ্ট করে, ওই সমাজটা মানবিক সমাজ কঠিনকালেও হতে পারে না। এজন্য 3 নম্বর আল্লাহ বললেন, ওয়া ইতা ইদিল কুরবা, নিকটাত্মীয়দেরকে দাও। কি দিবা? তাদের অধিকার দিয়ে দাও। বোনের অধিকার বুঝিয়ে দাও, মেয়ের অধিকার বুঝিয়ে দাও, ফুফুর অধিকার বুঝিয়ে দাও। দেখবেন অনেক মায়েরা ছেলের পাতে মুরগির রান দেয়, মেয়ের পাতে দেয় মুরগির ঠ্যাং। তো মেয়ের কি মুরগির রান খেতে মনে চায় না? মনে চায় না? এমনটা করা যাবে না। নিকটাত্মীয়দেরকে অধিকার দিয়ে দাও, নিকটাত্মীয়ের সাথে সুসম্পর্ক রাখো। আদেশটা কার? এজন্য প্রিয় ভাইয়েরা, জীবনে যদি বারাকা অর্জন করতে চান, নিকটাত্মীয়দের সাথে সুসম্পর্ক রাখতে হবে, তাদের জন্য উপহার পাঠাতে হবে। বিশ্বনবী বলেন, লা ইয়াদখুলুল জান্নাতা কাতে, যে ব্যক্তি আত্মীয়তার সম্পর্ককে ছিন্ন করে দেয়, সে কঠিন কালেও আল্লাহর জান্নাতে ঢুকবে না। আপনি কি এটারে সহজ হাদিস মনে করছেন? এটা সহজ কথা। আপনি ভাবছেন আপনার নামাজ আপনারে বাঁচাতে পারবে, আপনার রোজা বাঁচাতে পারবে, আপনার তাহাজ্জুদ আপনারে বাঁচাতে পারবে? অধিকার নষ্ট করলে কিছুই আপনারে বাঁচাতে পারবে না। এজন্য নিকট আত্মীয়দেরকে দিতে হবে বেশি বেশি। বিশ্বনবী বলেন, ইন্নাস সাদাকাতা আলাল মিসকিনি সাদাকা ওয়া আলা যির রাহিমি ইসনাতান সাদাকাতুন ওয়া সিলা। মিসকিনরে দান করলে শুধু দানের সওয়াব হয়, নিকটাত্মীয়কে দান করলে 2টার সওয়াব হয়, সাদাকার সওয়াব হয়, আবার আত্মীয়তার বন্ধন অটুট রাখার সওয়াব হয়ে যায়। আবার বিশ্বনবী বললেন, মান সাররাহু আইয়ুবসাতা লাহু ফি রিজকিহি ওয়া ইনসালাহু ফি আসারিহি ফালইয়াসিল রাহিমা। যে ব্যক্তি তার রিজিকের প্রশস্ততা চায় আর হায়াতে বরকত চায়, সে যেন তার আত্মীয়ের সাথে সুসম্পর্ক রাখে। আমার প্রিয় চট্টলার ভাইয়েরা, আমাদের রিজিক বাড়ুক, এটা আমরা চাই কি চাই না? সবাই চান? হ্যাঁ, আমাদের রিজিকে প্রশস্ততা আসুক, চাই কি চাই না? আমাদের হায়াতে বরকত আসুক, আমরা চাই কি চাই না? এই 2টা যদি চান, তাহলে নিকটাত্মীয়দের সাথে সুসম্পর্ক রাখবেন। পারবেন? তাহলে সমাজটারে মানবিক সমাজ বানায় দিবে কে? 3টা আদেশ চলে গেল। 1 নম্বরে কি ছিল? 2 নম্বরে, 3 নম্বরে নিকটাত্মীয়দেরকে দান। আল্লাহ তাআলা 3টা জিনিসের যেমনি আদেশ করেছেন, অনুরূপ ভাবে 3টা বিষয় তিনি বারণ করেছেন, নিষেধ করেছেন। ওগুলোর কাছেও যাওয়া যাবে। রাব্বুল আলামিন বলেন, ওয়ায়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকারি ওয়াল বাগি। আমি যেমনি 3টি বিষয়ে আদেশ করলাম, অনুরূপ ভাবে 3টি বিষয়ে বারণ করলাম, নিষেধ করলাম। আমার 1 নাম্বার নিষেধাজ্ঞা হলো অশ্লীলতার প্রতি। ফাহশা, ওয়ায়ানহা আনিল ফাহশা, আল্লাহ তাআলা অশ্লীলতাকে নিষেধ করেছেন। কোন জিনিসকে? সবাই বলুন, কোন জিনিসকে? যত ধরনের, যত টাইপের, যত ক্যাটাগরির অশ্লীলতা হতে পারে, সব অশ্লীলতাকে হারাম করেছেন কে? ফাহশা মানে কি? কথায়, কাজে, আচরণে, কমেন্ট, ফেসবুকের কমেন্টসে যত ধরনের নোংরামো আছে, যত ধরনের অশ্লীলতা আছে, এটাকে আরবিতে বলে ফাহশা। রাব্বুল আলামিন বলেন, কুল ইন্নামা
حرم ربي الفواحش ما ظهر منها وما بطن। ও নবী, আপনি বলে দেন আমার রব প্রকাশ্য অপ্রকাশ্য, স্পষ্ট কিংবা অস্পষ্ট, দৃশ্যমান কিংবা অদৃশ্যমান সব অশ্লীলতাকে হারাম করেছেন। সব ধরনের অশ্লীলতা হারাম। আল্লাহ তাআলা আমাদেরকে অশ্লীলতা থেকে বাঁচান। এবার বলেন, আমাদের সমাজে অশ্লীলতা আছে না নাই? অশ্লীলতা নানা ভাবে, নানা নামে, নানা মোড়কে আমাদের সমাজে আছে না নাই? সংস্কৃতির নামে, ফ্যাশনের নামে, বিনোদনের নামে, উপন্যাসের নামে, কনসার্টের নামে অশ্লীলতা আছে না নাই? আপনি দেখেছেন কনসার্টগুলোর অবস্থা? আমাদের তরুণ তরুণীরা, আমাদের যুবক যুবতীরা, আমাদের জেনজিরা, কি অবস্থা ওইখানে? কনসার্টের নামে অশ্লীলতা আছে না নাই? ছেলে মেয়ে একে অপরকে জড়ায় ধরতেছে, একে অপরকে চুমু খাচ্ছে প্রকাশ্যে, দিবালোকে, গণমানুষের সামনে। আল্লাহ তাআলা এই অশ্লীলতা থেকে আমাদেরকে বেঁচে থাকতে বলেছেন। রূপালী জগতের নামে অশ্লীলতা আছে না নাই? এই টার্মটা আপনারা জানেন না? রূপালী জগৎ কি জগৎ? আসলে কি রূপালী জগৎ না অন্ধকার জগৎ? আমার বোনেরা, আপনাদেরকে যে কি বলে তারা বুঝায়, রূপালী জগৎ শুনেই আপনি ভরকে যাবেন না। রূপালী জগতে যে নারী যত বেশি উলঙ্গ, সে নাকি তত বেশি সাহসী। জানেন? বলে এটা একটা সাহসী নারী, খুব সাহসী পদক্ষেপ তার। যত বেশি শরীর থেকে কাপড় নামাতে পারবে, যত বেশি বস্ত্রহীন হয়ে নিজেকে প্রেজেন্ট করতে পারবে, সে নাকি তত বেশি সাহসী। আমার চট্টলার ভাইয়েরা, শয়তানের প্রথমে এজেন্ডা ছিল বনি আদমকে বস্ত্রহীন করা। সে আদম এবং হাওয়া আলাইহিস সালামকে নিষিদ্ধ গাছের ফল খাইয়ে তাদেরকে বস্ত্রহীন করেছে। এই জামিনেও সে আমাদেরকে বস্ত্রহীন করতে চাইবে। এই রূপালী জগতের নামে তারা এটা করে। আমার প্রিয় বোনেরা, আপনি জানেন না আপনার দাম কত? ওরা আপনাদেরকে বিজ্ঞাপনের সস্তা পণ্য বানাতে চায়। ওরা আপনাদেরকে ওদের ভোগের লিপসার টুলস বানাতে চায়। ওরা আপনাদেরকে দিয়ে ওদের খায়েশ পূরণ করতে চায়। এটা আপনাদের জন্য মোটেও ডিগনিটি নয়, এটা আপনাদের জন্য সম্মান নয়। আপনার সম্মান শালীনতায়, আপনার সম্মান হেজাবে, আপনার সম্মান ভদ্রতায়, আপনার সম্মান আপনার ডিসেন্ট পোশাকে। পোশাক বলে দেয় এই নারীটা ভদ্র না অভদ্র। পোশাক বলে দেয় এই মেয়েটা কোন ঘরের মেয়ে। আপনি জানেন না, আপনারা সস্তা পণ্য বানায়, ভোগের পণ্য, বিলবোর্ডে আপনাকে